শেয়ার বাজারের বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট। পুঁজিবাজারে তালিকাভুক্ত আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি অনিবার্য কারণ দেখিয়ে আগামী 29শে জুলাই যে এজিএম হওয়ার কথা ছিল সেটি স্থগিত করেছে। নতুন তারিখ, সময় ও স্থান পরে জানানো হবে বলে জানিয়েছে ব্যাংকটি। যদিও এজিএম স্থগিত হওয়ার সুনির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি, তবু এ ধরনের সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই বিনিয়োগকারীদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দেয়। আসুন আমরা দেখি যে এই ব্যাংকের আর্থিক চিত্র কি। 2025-এর হিসাব বছরে অর্থাৎ 2025 হিসাব বছরে ব্যাংকটির পরিচালনা পর্ষদ কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। এটি টানা দ্বিতীয় বছর যখন শেয়ার হোল্ডাররা নগদ বা স্টক লভ্যাংশ পাচ্ছেন না, অথচ 2023 সালে ব্যাংকটি মোট 15% লভ্যাংশ দিয়েছিল, যার মধ্যে 10% ছিল নগদ এবং 5% স্টক লভ্যাংশ। তবে আর্থিক প্রতিবেদনে একটি ইতিবাচক দিকও রয়েছে যে 2025 সালে ব্যাংকটির শেয়ার প্রতি আয় বেড়ে 74 পয়সা হয়েছে, যা 2024 সালে ছিল 66 পয়সা। অর্থাৎ মুনাফায় কিছুটা উন্নতির ইঙ্গিত মিলেছে, কিন্তু যদি এই আয় বাড়ে তাহলে লভ্যাংশ কেন নেই? এর সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে এমন যে ব্যাংকটি মূলধন সংরক্ষণ, খেলাপি ঋণের ঝুঁকি মোকাবেলা, নিয়ন্ত্রক সংস্থা নির্দেশনা অথবা ভবিষ্যৎ আর্থিক স্থিতিশীলতার কথা বিবেচনা করে মুনাফা ধরে রাখতে চেয়েছে। যদিও এ বিষয়ে ব্যাংকের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হলো যে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য 2023 সালে যেখানে এটি ছিল 22 টাকা 63 পয়সা, সেখানে 2025 সালের শেষে তা কমে দাঁড়িয়েছে 21 টাকা 16 পয়সা। অর্থাৎ ব্যাংকের নিট সম্পদ মূল্যে কিছুটা চাপ তৈরি হয়েছে, যা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য একটি পর্যবেক্ষণের বিষয়। তবে সব দিক নেতিবাচক নয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত রেটিং প্রতিষ্ঠান CRISL ব্যাংকটির দীর্ঘমেয়াদী ঋণমান AA- এবং স্বল্পমেয়াদী ঋণমান ST-3 বহাল রেখেছে। সাধারণভাবে এই রেটিং বোঝায় যে ব্যাংকের ঋণ পরিশোধ সক্ষমতা এখনো সন্তোষজনক এবং আর্থিক ভিত্তি তুলনামূলকভাবে স্থিতিশীল। আর মালিকানা কাঠামোর দিকেও নজর দেওয়া জরুরি যে ব্যাংকের মোট শেয়ারের প্রায় 15.11% উদ্যোক্তা পরিচালকদের হাতে, আর 37.88% প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং প্রায় 46.98% সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। অর্থাৎ এই ব্যাংকটির বড় অংশের মালিক সাধারণ বিনিয়োগকারীরা। ফলে এই এজিএম স্থগিত এবং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত তাদের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে বিনিয়োগকারীদের জন্য এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ব্যাংকটির এজিএম কবে অনুষ্ঠিত হবে, সেখানে পরিচালনা পর্ষদ ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা, মুনাফা বৃদ্ধি, মূলধন ব্যবস্থাপনা এবং লভ্যাংশ নীতি সম্পর্কে কি বার্তা দেবে, কি সুসংবাদ দেবে। শুধু একটি সিদ্ধান্ত দেখে আতঙ্কিত হওয়া যেমন ঠিক নয়, তেমনি অন্ধ আশাবাদী হওয়া উচিত নয়। প্রিয় দর্শক, একজন সচেতন বিনিয়োগকারীদের উচিত কোম্পানির আর্থিক প্রতিবেদন, সম্পদের মান, মুনাফার ধারাবাহিকতা, লভ্যাংশ নীতি এবং নিয়ন্ত্রক সংস্থার ঘোষণাগুলো নিয়মিত পর্যবেক্ষণ করা। কারণ শেয়ার বাজারে সফলতার মূল চাবিকাঠি হলো তথ্যভিত্তিক সিদ্ধান্ত, গুজব ভিত্তিক নয়। শেয়ার বিজনেস 24-এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন।